ভ্রমণ গল্পের শুরুটা করছি আমি জিয়া শিশু পার্ক রাজশাহী থেকে। সাথে আছি আমি মোহাম্মদ তানভীর সজীব। উদ্দেশ্য যাব হচ্ছে কুসুম্বা জামে মসজিদ, যা এখান থেকে আনুমানিক 45 থেকে 50 কিলোমিটার দূরে হবে। তো বন্ধুরা, আমরা রিক্সা নিয়েছি এবং রিক্সা যোগে যাচ্ছি আমরা রেলগেট থেকে চলে যাবো আমরা সরস্বতী বাস যোগে কুসুম্বা জামে মসজিদ। ঐতিহাসিক কুসুম্বা মসজিদে স্বাগত জানাচ্ছি আমি তানভীর সজীব। ঘড়িতে এখন বাজে 11টা। আমাদের আসতে প্রায় লোকাল গাড়ি তো ঘন্টা দেড়েক সময় লেগেছে। টুকটুক টুকটুক করে আস্তে আস্তে প্রায় ঘন্টাখানিক সময় লেগেছে এবং বাস ভাড়া নিয়েছে 100 টাকা মাথা প্রতি। আমরা এসেছি 6 জন। এই যে সেই ঐতিহাসিক সেই কুসুম্বা মসজিদ, আগের চেয়ে অনেক আধুনিকায়ন করেছে এবং বেশ জাঁকজমকপূর্ণ অনেক কিছুই এখানে সেট আপ করেছে তারা। এই টাইলসগুলো এখানে ছিল না। আর যে ঘাটটা, কুসুম্বা মসজিদের যে ঘাট, এটা বেশ আধুনিক, মানে অত্যাধুনিক করেছে। আর আশেপাশে যে জায়গায় মানে বিভিন্ন রকম গাছ লাগিয়েছে, ঐতিহাসিক সেই পুরনো তেঁতুল গাছটা আজও আছে। আমি যে তেঁতুল গাছটার কথা বলছিলাম, এই যে সেই পুরনো তেঁতুল গাছটা, এখানে এসে দর্শনার্থীরা এসে বসে এবং বিভিন্ন ধরনের মানতও এই তেঁতুল গাছে করে। আমি দেখেছি তাদেরকে। এটাই হচ্ছে কুসুম্বা মসজিদের পেছন দিকটা। এই দিকে মেলা বা বেশ কিছু দোকান বসেছে, সুপেয় পানির ব্যবস্থা আছে, তাছাড়া গোসল এবং বাথরুমেরও ব্যবস্থা আছে। খুব চমৎকার একটা আধ্যাত্মিক ব্যাপার আছে এবং বেশ প্রশান্তি লাগে। সেজন্যই 1-2 বছর অন্তর অন্তর এই জায়গাতে আসা হয় আর কি। এই সাইডটা আগাগোড়াই এরকমই ছিল, কিন্তু মজার বিষয় হলো যে এখানে একটু টাইলস লাগিয়েছে বা বিভিন্ন রকম লাইটিং করেছে, জায়গাটা একটু বড় করেছে। মানে আগে আসলে একটু চাপা লাগতো। সে দৃষ্টিতে মসজিদ কর্তৃপক্ষ বা এখানকার যারা দায়িত্বে আছেন তারা এই জায়গাটাকে বেশ খোলামেলা করেছে দর্শনার্থীদের সুবিধার জন্য। আমি বর্তমানে পেছন সাইডে আছি, মসজিদের পেছন দিকে আছি। এখানে বিভিন্ন ধরনের মেলা বসেছে, সরঞ্জামাদি, ফুচকা, শরবত ইত্যাদির দোকান এখানে বসেছে। বন্ধুরা, আমি এখন কুসুম্বা মসজিদ কমপ্লেক্সের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করব। আমি জানি না আমাকে ফোন অ্যালাউ করবে কিনা। এই যে প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই মসজিদের ভিতরে কত সুন্দর। এবং প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ভিতরটা খুবই সুন্দর। এই উপরটা যদি দেখায়, আপনারা যদিও এর আগে এসেছেন বা দেখেছেন, নতুন করে আপনাদেরকে কুসুম্বা জামে মসজিদ দেখানোর কিছুই নাই। তারপরেও আমি যখন এসেছি তো আপনাদেরকে সেটা আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো আর কি। আমি সিঁড়ি বেয়ে একটু উঠছি। হ্যাঁ, আপনারা 20 টাকার নোটে এই কুসুম্বা জামে মসজিদের যে ছবি সেটা আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, এটা গোটাটাই পাথরের ডিজাইন দিয়ে এটা করা হয়েছে, বহু পুরাতন আমলের। কত সুন্দর এটার কাজ। এটা একটা মসজিদ। আর আমি এই মুহূর্তে আছি মসজিদের, কুসুম্বা জামে মসজিদের যে উপরে আপনারা অনেকেই দেখেছেন যে 2 তলা বা একটা সিঁড়ির মতো করা আছে, সেখান থেকে আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন বর্তমানে মসজিদে মুসল্লিরা অবস্থান করছে, যার কারণে আমি খুব জোরে কথা বলতে পারছি না। হ্যাঁ, তারপরেও আমার একটু সাউন্ডে যতটুকু আপনারা শুনতে পাচ্ছেন আমি চেষ্টা করছি আপনাদেরকে। মসজিদটা বেশ ছোট হলেও এর যে ঐতিহ্য এবং যে ইতিহাস, এটা বেশ পুরনো। এটার নাম এবং সুনাম গোটা বাংলাদেশ তথা বিশ্বেও ছড়িয়ে আছে। কিছুক্ষণ পর এখানে যখন মুসল্লিরা ভরে যাবে, নামাজ যখন শুরু হয়ে যাবে, তখন আর আশেপাশে কোনো জায়গা থাকবে না। আর যেহেতু আজকে শুক্রবার এবং ঈদের পরবর্তী একটা সময়, তাই আমার মন বলছে যে এখানে প্রচুর পরিমাণে ভিড় হবে। এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে যারা আসে বিভিন্ন রকম মানত নিয়ে, কেউ মুরগি, কেউ ছাগল নিয়ে আসে, তারা কোথায় রাখে, কিভাবে দেয়। পাচ্ছেন যে এখানে দূর দূরান্ত থেকে দর্শনার্থী যারা আছে, যারা বিভিন্ন ধরনের মানত বা মনের ইচ্ছা নিয়ে এসেছে, তারা এখানে মুরগি দান করেছে। আর এই যে দেখতে পাচ্ছেন একটা খাসি নিয়ে এসেছে তারা। এটা হয়তো তারা দান করবে, অথবা তারা এখানে নিজেরা রান্না করে এখানে একটা সিন্নি করতে পারে। এবং পুরাতন একটা কবরস্থান কেউ বলে দান বাক্স। এটা রাস্তাতে পরিত্যক্ত অবস্থায় ছিল। তারপরে এখানকার কমপ্লেক্স কর্তৃপক্ষ
এটা ভিতরে নিয়ে এসেছে। আর কুসুম্বা জামে মসজিদের যে দিঘিটা আছে এটা বেশ বড়, আর এখানে দর্শনার্থীরা এসেছে এবং তারা যে এই ঠান্ডা শীতল পানিতে তারা গোসল করছে। কতটুকু দেখাতে পারছে আমি জানি না ক্যামেরার ফ্রেমে। বিভিন্ন এই দিকে সম্ভবত মহিলাদের গোসলের স্থান এবং অন্য পাশে হয়তো পুরুষদের গোসলের স্থান। তবে একটু যদি বলি যে কমপ্লেক্সের যে এই দিঘির যে পাড়ে আছে এখানে তারা বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা এবং অনেক কিছুই তারা ফেলছে। এটা না ফেলাই ভালো, যেহেতু এটা একটা পরিষ্কার এবং পবিত্র জায়গা। এই সব জায়গাতে এভাবে ময়লা আবর্জনা না ফেলাই শ্রেয় বলে আমি মনে করি। দিঘির এক পাশ থেকে এই মসজিদের যে গম্বুজগুলো আছে এটা দেখতে বেশ মনোমুগ্ধকর এবং খুবই সুন্দর লাগছে। আমার বচন ভঙ্গিতে কোনো ভুল যদি হয়ে থাকে তাহলে সেটা আপনারা অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। আর গ্রাম বাংলার সবচেয়ে মানে যে ঐতিহ্যবাহী মিষ্টি সেটা এখানে আসলেই দেখা যায়। এটার নাম কি? চিনির কদমা। আর প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখায়, আপনাদের অনেকেরই ছেলেবেলার কথা মনে পড়ে যাবে আপনাদের। এই যে চিনি দিয়ে সম্পূর্ণ এটা একটা হাতি বানিয়েছে। হ্যাঁ, হাতি আছে আর আচ্ছা আচ্ছা পাতা আছে আরো অনেক। আর এই যে চিনির হচ্ছে ছোট কদমা, আর এটা আছে খাগড়াই। প্রিয় বন্ধুরা এখানে মানে অনেক কিছুই আপনারা দেখতে পাবেন যা বহুদিন আগেই শহরাঞ্চল থেকে বিলুপ্ত হয়ে গেছে। এই কুসুম্বা মসজিদ কমপ্লেক্সের সবচেয়ে আকর্ষণীয় যে জায়গা, আমি বর্তমানে সেখানেই আছি। এখানে আসে মানুষ দূর দূরান্ত থেকে, তাদের মনের যে মনোকামনা বা মানত যেটাকে বলে সেটা তারা পূরণ করতে আসে। এখানে তারা দূর দূরান্ত থেকে আসে এবং তাদের রান্না বান্নার কাজটা তারা এখানেই সারার চেষ্টা করে। মূলত এখানে অনেক মানুষের সমাগম হয়েছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ বাসে করে আসছে, কেউ ভ্যানে করে আসছে, কেউ লরিতে করে আসছে। মূলত যে রান্নার কাজ মসজিদ কমপ্লেক্সের সেটা এখান থেকেই সম্পাদনা করা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো হাঁড়ি, তারা নিজস্ব যে হাঁড়ি বা আসবাবপত্র তারা নিয়ে এসেছে তাদের এলাকা থেকেই। এবং এখানেই তারা এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা যে তারা যে এই খাসিটা নিয়ে এসেছে, এখানে তারা হয়তো এখানে রান্না করবে, খাবে এবং তারা খাইয়ে চলে যাবে। খুব জাঁকজমকপূর্ণ একটা অবস্থা এই এখন বিরাজ করছে। বন্ধুরা আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখান থেকে দূর দূরান্ত থেকে মেহমানরা এসেছে, তারা তাদের ছাগল এখানেই মোটামুটি প্রস্তুত করছে এবং এই যে বাড়ির গৃহিণীরা, গৃহকর্তারা তারা এইভাবে তাদের যে কাজকর্ম সেটা সম্পাদনা করছে এবং এইভাবেই বিভিন্ন জায়গাতে বিভিন্ন গাছের নিচে তারা তাদের যে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সেটা তারা সম্পন্ন করার চেষ্টা করছে। আর একটা কথা বলে রাখি প্রিয় বন্ধুরা, যে শুক্রবারের দিন মানে যে কোনো শুক্রবার আপনি যদি এই কুসুম্বা জামে মসজিদ কমপ্লেক্সে আসেন তাহলে আপনার আর যাই হোক দুপুরের খাবার খুব একটা সমস্যা হবে না, কারণ মানুষ অনেক বেশি, তেমনি খাবারও অনেক বেশি। এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে, তারা এখানে সিন্নি করে এবং সেই সিন্নি মানুষের মাঝে বিলে দেয়। তারা এই খাবার মানতের যে খাবার সেটা মানুষের মাঝে বিলে দেয়। তো আমি এর আগে এসেছি, বহুতবার দেখেছি। اللهم إيمانا كاملا ويقينا صادقا ورزقا। এই যে দুপুরবেলা এখন খাওয়া দাওয়া চলছে আমাদের। এখন যে আমরা মানে যে সব সিন্নি সালাদ কালেকশন করে খাতে বসেছি, প্রচন্ড গরম। এখন খাওয়া দাওয়া শেষ করবো, তারপর একটু ঘোরাফেরি করবো এবং শেষমেশ বাড়ি চলে যেতে হবে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা এই মুহূর্তে একটু ঘুরতে বের হলাম। ঘন্টাখানিক ঘড়ি ধরে ঘুরবো। রোদের তীব্রতাও একটু কমেছে এবং ঘোরাফেরা যদি শেষ হয় তো ইনশাল্লাহ 4টা সাড়ে 4টার মধ্যে রওনা দেবো। 1-1.5 ঘন্টা আবার বাসায় যেতে লাগবে। দেখতে দেখতে দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেল, আর যাবার সময়ও আমাদের হয়ে গেছে। প্রচণ্ড রোদ এখনও থামেনি, কিন্তু তবুও যেতে হবে। কি দেখলাম, কতটুকু দেখাতে পারলাম তা জানি না, তবে বিদায় নিতে হবে। তো সকলকে
শুভেচ্ছা জানিয়ে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।